ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন, আমি পড়ছি কয়েকবার, ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না। ফেরাউনারে খারাপ করছে হের বন্ধু। ফেরাউনের একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই হামানে ফেরাউনারে খুদা পর্যন্ত বানাইছে। আপনারা কিশোরগঞ্জ নাউজুবিল্লাহ থাকলে বলতে পারেন, আসেনি? এই বন্ধুর কারণে ফেরাউন আজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট। আমি তার জীবনী পড়ে দেখলাম যে পিছনে একটা শত্রু ছিল, এটা হলো বন্ধু। আমাদের সমাজে বহু মানুষ ধ্বংস হয় বন্ধুর কারণে। এখানে যারা সিগারেট বিড়ি খান, এখানে মিনিমাম তো মনে হয় যে 80% লোক আছে বিড়ি সিগারেট খায়। আমি একটা অনুমান করলাম, এই যে সিগারেট আর বিড়ি খাইলেন আপনারা, আপনারা শিখাইলো কেটা? মা বাপে, আত্মীয় স্বজনে? কথা হয় না। ছোটবেলা কি মা বাপে কইছে যে বাবা তুমি একটা টান দাও তো দেখি, মাশাআল্লাহ সুন্দর টান দিতে পারে, আর একটা টান দাও, এভাবে শিখাইছে না? আপনি যখন টান দিচ্ছেন মা বাপে হাততালি দিছে, মা বাবা শিখাইলো না, আত্মীয় স্বজন শিখাইলো না, তাহলে শিখাইলো কেটা? হ্যাঁ বন্ধু। আপনি চলবেন পিরিপুরের সাথে, আপনারা কি মধু খাওয়াইব? আপনারা বিড়ি খাওয়াই ছেড়ে দিব, গাঞ্জাও খাওয়াইতে পারে। এই জন্য সাবধান। আমার কথাটি আপনারা কষ্ট পাইন না, বাস্তবতা তুলে ধরবো ইনশাল্লাহ। সিগারেট যারা খায়, এর সাথে যারা চলে, অটোমেটিকলি আপনি সিগারেট শিখবেন। কারণ হে একদিন দুই দিন আপনার একটা টান দেয়, কত মাগ নেই হয় বহু দুস্থকে টান দেয়। আপনি নতুন টান দিয়া খাসি শুরু করছেন, এখন না একটু ঠিক হয়েছে, আরেকটা টান দেয়, এইভাবে আপনারা বানাইল সিগারেট করে। যারা নেশা করে তাদের সাথে চললে আপনি নেশাখোর হবেন। যারা মদ খায়, বোতল যারা খায়, বোতলখোরের সাথে চললে আপনি বোতলখোর হবেন। যারা সুদ খায়, সুদখোরের সাথে চললে আপনি সুদখোর হবেন। যারা ঘুষ খায়, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব হইলে ঘুষখোর বানায় দিব। জেনাখোরের সাথে আপনার সম্পর্ক হইলে জেনাখোর বানায় দিব। বেনামাজির সঙ্গে চললে আপনি বেনামাজি হয়ে যাবেন। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। যখনই বন্ধুত্ব করবেন তখন দেখবেন তার স্বভাব চরিত্র। কারণ সৎ সঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সর্বনাশ হওয়া যাবে না। বন্ধুর কারণে জান্নাত, বন্ধুর কারণে জাহান্নাম। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কি একজন বেনামাজির সাথে বন্ধুত্ব করে হাসরের মাঠে বেনামাজির সাথে দাঁড়াইবেন? কথা হয় না। বন্ধু যে কি ক্ষতিকর, এখনকার জেনারেশন আজকে যারা ক্ষতিগ্রস্ত, আমার কথাটা অনেক যুবকরা মনে মনে হবে ওদের কথা ঠিক। কারণ যতগুলা যুবকরা নষ্ট হয়েছে, পিছনে বন্ধু জড়িত। বন্ধুর পাল্লায় পড়ে আজকে এতটুকু হয়েছে। ফেরাউনের জীবনী বলে দেখছি, হামাইনায় সব সাবি লড়াইছে। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মা বাবা জুতাটা ভিড়াইয়া বাড়িতে বের করেছে। খুব জ্বালা যন্ত্রণা করতো, মানুষের তো যন্ত্রণা লাগতো, বাড়িতে ঘন ঘন বিচার হইতো ফেরাউনের নামে। মা বাবা একদিন তার বাড়ির থেকে তেজ্যপুত্র করে বাইর করে দিছে। তো রাস্তা দিয়ে যায়, বাড়ির তোর উঠতে পারবে না। হঠাৎ করে দেয় সামনে হামাইনা বইয়া রয়েছে এর বন্ধু। আমাদের দিকে বন্ধু কোথায় যাও? দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে যাব। তো কেন? বাড়ির থেকে জুতাটা ভিড়েছে, আর বাড়ির যাওয়ান দিত না। হামাইনা দোস্ত, তোর সেই গতি আমারও সেই গতি, আমারও বাড়িতে উঠতে দেয় না, আমারও ভিড়েছে। কত ল যে আনন্দ মন জায়গা জায়গা। এই দুটোটা একত্রিত হইয়া সুজা চোখ যেদিকে যাই দিকে যাওয়া শুরু করছে মিশরের দিকে। যাইতে 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 এমন ক্লান্ত হইছে, আর মরুভূমি তো এক জাত জ্ঞানে শুয়ে রয়েছে। পাশে তাকাইয়া দেখে তরমুজ ক্ষেতের বিশাল বাগান, কিছু লোক সেখানে কাজ করতেছে। দুটা ধরছে ফেডের কিটা, তরমুজ খেতে গিয়া মালিক রে ভাই সাহেব আপনার একটা তরমুজ দেন না খাইবার লেগিয়া। মালিকে দিছে ধমক, এটা কি তোর বাপে লাগাইছে তোরা তরমুজ দিতাম? তরমুজ খাইতে হলে খাম কর, এরপরে তরমুজ খা, মাগ না দেওয়ান দিত না। দুটাই চিন্তা করছে তুই চাপা চাপি করি, তরমুজ মাগ না দিবে না।
এই গেল তরমুজকে তো পানি দিছে, এক বেলা কাজ করার পরে দুইটা তরমুজ দিছে, ইচ্ছা মতো খাইছে। খাইয়া ভাই আমরা যাবো কো, যাওয়ান তোমার দরকার নাই, তরমুজকে তো কাজ করি। এবারে বলছে ভাই আমরা খামলা হিসাবে রাখবেন নি, করা হোক খামলা হিসাবে রাখছে। কদিন তরমুজ খেতের কাজ করছে, কিছু টাকা পয়সা হয়েছে, ইডি লইয়া বাঁকছে। যাইতে যাইতে গিয়ে ঢুকে গেছে মিশরের ভিতরে। সেখানে যাওয়ার পরে কাজ টুকায় কাজ করবো, হঠাৎ করে দেখে বিজ্ঞাপন দিতেছে যে গুরুস্থানের দারোয়ান লাগবে, এত লম্বা, এত ফুট লম্বা লাগবে। ভাই এটা যে ডুলবাজদার মধ্যে আমার না ভাই দুস্থ, তোর চাকরি হয়ে গেছে। ওই বেটা আমরা আর এক দেশ হয়েছে, আমার চাকরি হইলো কেমনি? তুই লম্বা আসস, লাইনও দাঁড়ালে লেগে যাবে। হামাইনার বুদ্ধিতে লাইনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াই তুই হেলে গিয়ে গেছে, দারোয়ান হিসাবে চাকরি হয়েছে। গুরুস্থানের দারোয়ান কিছু বেতন দেয়, খবর টবর দিলে পরে কিছু টাকা পায়। আল্লাহর কুদরত, এ দারোয়ানি শুরু করছে পরে ওই দেশের মধ্যে মহামারী শুরু হয়েছে। মহামারী বুঝেননি? মহামারী মানুষ মরা শুরু হয়েছে। মরলে লাভ, গুরুস্থানের দারোয়ান মরলে দেখা আছে, মানুষ খবর দিতে কিছু দিয়া যায়। এমন মহামারী হয়েছে, এটা মারাত্মক। ডেইলি মনে করে যে 50-60 জন মরিত জায়গা, ওখানে এত মানুষের খবর দিব। হামাইন নিয়ে গেছে এক তারিখে, এখন দুস্থ একটা সুবর্ণ সুযোগ। ওই দেন বন্ধু কেমনে হেরে নষ্ট করে দেখেন, একটা বুদ্ধি দিয়ে ধরে। আমরা কয় টাকা পাই বেতন, 2 জনে চলি, একটা সুযোগ আছে, তুই একটু তেরামি করবি, কইবি যে টাকা না দিলে পরে এই খবর দিতাম না, বলতে ডাইরেক্টর নিষেধ করে দিত না। হ্যাঁ টাকা দিব হেঁটে তাড়াতাড়ি, নাইলে খারাপ হয়ে তাড়াতাড়ি বলে লাশ লেখা থাক, আগে টাকা দে, নাইলে পরে তোর লাশ দেবো লিতাম না। মানুষ লাশ লুয়ে হারিয়ে চিন্তা করে, যদি লাশ হচ্ছে জায়গা এত সময় হারিয়ে থাকতো কেটা নে 2 টাকা 3 টাকা এটা দিতেছে, দিয়া লাশ দেবে। এরকম করতে 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 টাকা এখন বস্ত হয়ে গেছে, আর লড়াই উড়াইতে না, এত টাকা হয়েছে, প্রচুর টাকা হয়ে গেছে ফেরাউনের। ফেরাউন এখন এই টাকা দিয়ে কিতা করবো চিন্তা ফিরে গেছে না। হামাই না, আমার টেনশনের কোনো কারণ নাই, বুদ্ধি তো আমি এনে দিব। হয় বন্ধু, বুদ্ধি কয়েকটা কাজ কর। দেশের মানুষ অভাবে আছে, ওই মহামারী হওয়ার পরে প্রচন্ড অভাব, জনগণ খাজনা দিতে পারতেছে না, সরকারের ট্যাক্স দিতে পারতেছে না। সরকার দিছে চাপ, তোমরা যদি খাজনা না দাও তাহলে তোমাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হবে। মানুষ পরিস্থিতি মুসিবত, করতে দিব টাকা, মহামারী। এই সুযোগে হামাইন না হয় দুষ্ট একটা কাজ কর, দেশের সব জনগণ ডাক দিয়ে না, এদের সমস্ত খাজনা তুই পরিশোধ করে দে। বুঝতেছেন নি কথা? খয়টাতে আমরা লাভ পিতা বলে, লাভ পিতা পরে বন্ধু আছি সাথে, চিন্তা করিস না। তুই আগে সমস্ত এলাকাবাসীর খাজনা পরিশোধ করে দে এদের পক্ষ থেকে। তো হে সব গ্রামের মানুষের ডাকায় আনছে, আইনা আপনারা তো খুব মুসিবত আছেন। বলে হ ভাই, খুব মুসিবতে, বাদশা খুব চাপ দিতেছে, খাজনা না দিলে বাড়ি করতে বাড়ি করে দিব। আমরা মহামারীতে অভাব অনটনে আছি, দরিদ্রতা শুরু হয়েছে। কোনো টেনশন করার দরকার নাই, আমি আছি না, আপনাদের 1 বছরের খাজনা আমি শোধ করে দিব। সবার গ্রামবাসীর টাকা খাজনা এদের পক্ষ থেকে দিয়েছে। রাতারাতি পুরো এলাকার মধ্যে মানুষের মুখে মুখে তার কথা উঠে গেছে, দেখছো নি এরকম ভালো মানুষ পাইবা কোথায়? বেড়া আমরার খাজনা দিয়া দিছে 1 বছরের, গুরুস্থানে টাকা নিলে কি হইব? ঘুরে তো আমরারই দিছে, এমন বালা মানুষ পাইবা কই? সবার মুখে মুখে কই সর্বনাশ। হে যদি দেশের কুস্তি হইতো তাহলে আমরা অনেক উপহার হইতো। দিছে টুপ পালাইয়া দিছে, অন খালি ধরার বাকি। কিছুদিন যাওয়ার পরে তার খুব সুনাম ছড়িয়ে পড়ছে। কিছুদিনের ভিতরে মনে করেন মন্ত্রী মরে গেছে, দেশের মন্ত্রী মারা গেছে। শুরু হয়েছে ইলেকশন। হামাইন নাগর দুস্তরে তাড়াতাড়ি দাঁড়া, আমি দাঁড়ালে ফাঁস করবো। বহিরাগত লোক বলে কোনো অসুবিধা না, খালি দাঁড়াতে। ফেরাউনের বন্ধু হামাইনার কথা হয়ে দাঁড়াই গেছে। দাঁড়াইতে পরে দেশের জনগণ তার ভুলছে না, সে যে দেশবাসীর খাজনা দিয়া দিছিল, 1/60 ফেরাউনের ভোট দিছে। ভোট দিয়া এরা রাতারাতি মন্ত্রী বানাই গেছে। বুঝতেছেন নি কথা আপনারা? না আপনারা খুব বিরক্ত লাগতেছে মনে হয়? আমার পয়েন্ট হইল বন্ধুর দ্বারা কি ক্ষতিটা হয়, এই ওয়াজ আজকে।
আপনারা যদি এইভাবে বিরক্ত হন তাহলে তো সামনে আগানি যেত না। এখন এক শান্তি সে গেছে মন্ত্রী হইয়া, চিন্তা করছেন নি কোরআনের লোক হয়ে গেছে, অযোগ্য লোক যোগ্যতার স্থানে গেছে গা, তরমুজ খেতে খামলা আছে গেছে গা মন্ত্রী। মন্ত্রী হয়েছে হামাইন্দারে ভাই দোস্ত তুই টেনশন করার দরকার নাই, আমি যদি মন্ত্রী হয়েছি তুই আমার লগই থাক। দুইজনে চলাইতেছে, দেশের জনগণ হাতে আনছে। ঘটনাক্রমে আরো কয়েক বছর পরে দেশের বাদশা মরে গেছে। দেশের বাদশা মরার সাথে সাথে ফেরাউন একটা ঘোষণা দিছে যে আপনারা কি বলেন, নির্বাচন দিব না আপনাদের সমর্থনই যথেষ্ট? দেশের জনগণ কয় যে আর নির্বাচনের দরকার নাই, আপনি দেশের বাদশা। এক চান্সে গেছে দেশের বাদশা হইয়া। হামাইন্দারে প্রতি সাইরি সত্যি মন্ত্রিত্ব আমার জায়গা খালি হয়েছে, তুই মন্ত্রিত্ব কর। হামাইন্য হয়েছে মন্ত্রী, ফেরাউন হয়েছে দেশের প্রেসিডেন্ট। অযোগ্য লোক যোগ্যতার স্থানে বসে গেছে। শুরু হইল তার খেলা। এতদিন তো তার সুরত ছিল একরকম, হামাইন্না তারে ঘুরাইতে ঘুরাইতে কই নিচে দেখেন। দেশ চালাইতেছে সুন্দর ভাবে, কিন্তু ওই যে বন্ধু হামান এক হয় দুস্থ, সম্মান ইজ্জত কোন দিক দিয়ে তোর আর কমতি নাই, সব পাইছ। তুমি একটা জায়গা বাকি দিছে, বলে কি ক্ষুদা দাবি করার বাকি দিছে। আপনারা কি করিম মজা নাউজুবিল্লাহ আসেনি? ক্ষুদা দাবি করার বাকি দিছে। এটা কি ফেরাউন না কইছে না হামাইন্নায় ফুসলাইছে? হামাইন্না কয় তুই ক্ষুদা দাবি কর, এটি বাকি দিছে। ফেরাউন না কয় বেটা তোর মুসকে খামলা আসলাম, এরপর হইলাম দারোয়ান, এরপর হইলাম মন্ত্রী, হইলাম প্রধানমন্ত্রী, আর ইজ্জতের কি দরকার? ক্ষুদা দাবি করলে মানুষ আমার ভিড়াইব। এখনো আসমানি এলেম আছে, এখনো দ্বীনি শিক্ষা আছে, এখনো মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে। আমি যদি ক্ষুদা দাবি করি তো এইটা হারাম হয়। দোস্ত আমি তোর বলছি ক্ষুদা দাবি করার বাকি রয়েছে, তার মানে এখনই ক্ষুদা দাবি করা যাবে না। 30 বছর পরে তুই ক্ষুদা দাবি করবি। কয় বছর পরে? মানে 30 বছর রাজত্ব যে হ্যাঁ চালাইব হামাইন্না বুঝে লেছে। 30 বছর পরে তুই ক্ষুদা দাবি করবি, বাকি 30 বছর কি কি করতে সেটা আমার দায়িত্ব। চিন্তা করেন হামাইন্না কত খারাপ। হামাইন্না ভাই 1 নাম্বার পয়েন্ট, 10 বছর তুই নারী পুরুষ একত্রিত করে চাকরি দিবি। ভালো করে শুনলেন, নারী আর পুরুষরা চাকরি দিবি এক জায়গায়, যেখানে পুরুষ এখানে নারী বসাই দিবি। হামাইন্নার বুদ্ধি বলতে লাভ হইব কি? বলে লাভ আছে। নারী আর পুরুষ যে যত সময় এক জায়গায় বেশি থাকে এরার মধ্যে সম্পর্ক তৈরি হয়। আপনার স্ত্রীও যদি একটা কোম্পানির চাকরি করে একটা ছেলের সাথে সব সময় একই জায়গায় থাকে বেপরদায়, তাহলে এই স্ত্রী আপনার নিয়ন্ত্রণে থাকবে না 100%। বলো যে আমার বউ তো আল্লাহর ওলি, বলে আল্লাহর ওলি হইলেই খাম করে বসে থাকবো, মানে আল্লাহর ওলির লাগে শয়তান দেয় 50টা। তো নারী পুরুষ দিছে এক জায়গায় চাকরি লাগাইয়া, এইভাবে চলছে 10 বছর। 10 বছরে যে অবৈধ এই খোলা বান্ধবীকে ধরে আনবেন না আপনারা, 2-3 জন ধরে নিয়েছেন, হাত পাবে দিলে আমাদের আর হুদায় তো ফার্স্ট স্টেপ লাগাইয়া মোহ হারবারটা দেখছেন। আর কিয়ামতের আলামত ছোট ছোট গুলা মানে বুক খোলায় কথা হয়, হয় না? বুড়া দ্বারা কিন্তু এর কথা দেখছেন, আপনারা নিয়ন্ত্রণ করেন। নারী পুরুষ দিল চাকরি লাগাইয়া, 10 বছরে যতগুলা অবৈধ সম্পর্ক হইয়া বাচ্চা কাচ্চা হয়েছে, বলুন হালাল দাদা না হারাম দাদা? সবগুলা হারাম দাদা জন্ম দিছে। হামাইন্না ভাই 10 বছরে যত হারাম দাদা হয়েছে, এই দিনে তুই রাষ্ট্রীয় খরচে লেখাপড়া করাইবি। বুদ্ধি দেখছেন নি? মাস্টার মাইন্ড। 10 বছরে সব হারাম দাদারে রাষ্ট্রীয় ভাবে পড়ালেখা করানো শুরু করলো। বললো বাকি 10 বছর দ্বীনি শিক্ষা যেখানে হয় সেটা ধ্বংস করে দিবি। শুরু হইল মাদ্রাসা প্রতিষ্ঠান, যেগুলা আসমানি এলেম শিক্ষা দেওয়া হয় সবগুলা কারণে অকারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাকি 10 বছরে যারা কোরআন শিখে অথবা যারা দ্বীনি শিক্ষা শিক্ষিত আসমানি এলেম যাদের ভিতর আছে, এদেরকে কারণে অকারণে জালে বন্দি আয়না করে বিভিন্ন জায়গায় বন্দি করে রাখতে হবে। এদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে মারতে হবে, যেন এই জমিনে আসমানি কোনো এলেম না থাকে। হামাইন্নার কথায় অভিযান শুরু হইল, কারণে অকারণে যারা দ্বীনি আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে বন্দি করা শুরু করলো, মারা শুরু করলো।
20 বছরে বাকি কাজ সব শেষ। আর এইদিকে ওই যে প্রথম 10 বছরের তার বয়স হয়ে গেছে 20 বছর। এখন এদেরকে সরকারি চাকরি ঢুকাইছে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে। 10 বছরে যতটা জন্ম নিয়েছে সব তীরে ঢুকাইছে প্রশাসন। 30 বছর পরে ফেরাউন হয় আমি আনা রাব্বুকুমুল আ'লা, হ্যাঁ সম্প্রদায় আমি তোমাদের খোদা। কখন বাধা দিত কেডা? সব জাউরা সন্তান। এইদিকে কোন আলেম উলামাও নাই, দিনের শিক্ষাও নাই। এই 30 বছর পরে দেশের জনগণ কথা ঠিক আপনি খোদা। নাউযুবিল্লাহ। ফেরাউন্নারে কই নিয়ে পৌঁছাইছে দেখছেন? বলুন তো দেখি পিছনে কে? বন্ধু। এই বন্ধুর কারণে ফেরাউন আজকে এতটুক পর্যন্ত গেছে। শুধু ফেরাউন নয়, প্রতিটা জায়গায় যেখানেই দেখবেন সমস্যা সেখানেই কোনো না কোনো বন্ধু জড়িত। তাই যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। এটা যদি আপনারা মনে না রাখেন তাহলে ধ্বংস 100%। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করছে, এই যুগটাকে বলা হয়তো অন্ধকারের যুগ, জাহিলিয়তের যুগ। এই যুগে এমন কোন গুনাহ নাই যেটা তারা করত না। কিন্তু এত খারাপ মানুষের মধ্যেও কিছু গুণ ছিল, ভালো গুণ।